আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে গুম হওয়া ভাইদেরকে খুঁজে পেতে, তাদেরকে অনুসন্ধান করতে, তাদেরকে সন্ধান করতে আজকে বিভিন্ন আয়নাঘরে গিয়েছেন এবং বিভিন্ন সেলে গিয়েছেন, যেখানে গোপন করে মানুষকে হত্যা করা হতো, গুম করা মানুষকে রাখা হতো। সেখানে মানুষকে চরমভাবে নির্যাতন করা হতো, একটা অমানবিক বা পৈশাচিক নির্যাতন করা হতো। সেই সব জায়গাগুলোর সন্ধান নিয়ে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছে এবং একটি ভিডিও বার্তা আপনাদের সামনে দিচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে আজকে জানাতে চাচ্ছি যে ভিডিও বার্তাটি আপনারা দেখুন এবং দেখে আপনারা মন্তব্য করুন যে আসলে ইসলাম এবং নৈতিকতা দিয়ে, অনুশাসন দিয়ে, ইসলামিক মূল্যবোধ দিয়ে এই মানুষের সমাজ, এই পৃথিবী, এই ভূখণ্ডকে কতটুকু শান্ত করা যায়, কতটুকু সুশীতল ছায়াতলে আনা যায়, এবং এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জানাবেন। আমাদের অনেক ভাই গুম আছে, আশা করি প্রিয় ভাইদেরকে আমরা পেয়ে যাব, বা সেই ভাইদের অনুসন্ধানে যারা বেরিয়েছে তারা অবশ্যই ভালো কিছুর জন্য বেরিয়েছে, যেমন অলিউল্লাহ, মুকাদ্দাস, এই ভাইগুলো যারা আজও পর্যন্ত তাদের মারা এখনো ক্রন্দন করছে এবং বিভিন্নভাবে শঙ্কিত হয়ে আছেন যে কখন আসবে খোকা ফিরে। সম্মানিত ভিউয়ার্স, আজকের সেই ভিডিওটি দেখুন, দেখে আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানে র্যাব হেডকোয়ার্টারে এসেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল। আমরা একটু তাদের সাথে কথা বলি। একটু যদি বলি, মামুন ভাই, একটু আমার এক সেকেন্ড বলে যান যে কেন আপনারা আসতে কেন যাচ্ছেন? আমরা আসছি হচ্ছে আমাদের 5 জন ভাই গুম আছেন এখনো, সেই সকল ভাইদের খোঁজে আমরা এখানে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যাব হেডকোয়ার্টারে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল তারা এসেছেন। তাদের 5 জন ভাই কথা তারা বললেন, তারা বলছেন যে এখানে রয়েছেন এবং তাদের সন্ধানে র্যাব হেডকোয়ার্টারে যাচ্ছেন। শিবিরের একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করছেন, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শিবিরের যে প্রতিনিধি দল তারা এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলেছিলাম, তারা ভিতরে প্রবেশ করছেন। দেখি তারা কি বলেন এবং কি তাদের যে 5 জন ভাই ঠিক আছে তাদের সন্ধান পাওয়া যায় কিনা, এবং তাই জন্য তারা এখানে এসেছেন। আমরা কথা বলছিলাম যে শিবিরের যে প্রতিনিধি দল তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি ভিতরে প্রবেশ করেছেন। তবে দর্শক, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, তবে আজকে যে প্রধান যে রয়েছেন ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশে 2টা 10 মিনিটে তিনি প্রবেশ করবেন। কিছুক্ষণের মধ্যেই শিবিরের যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন। এই নিয়ে আমরা তাদের সাথে আবার কথা বলবো। তারা ভিতরে গিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেরে তারা আবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো দিনের মাধ্যমে। তবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সদস্যরা আছেন তারা কিন্তু একদম আন্তরিকতার সাথে তাদেরকে গ্রহণ করেছেন। তারা বলেছেন যে তাদের কোনো প্রকার কোনো অভিযোগ, কোনো কিছু থাকলে তারা শুনতে চান, এমনটাই তারা বলেছেন। তাই আমরা অবস্থান করছি বাহিরে। ভিতরে তারা প্রবেশ করেছেন। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তাদের 5 জন সহযোদ্ধা তাদের ভিতরে তারা রয়েছেন, এখনো গুম অবস্থায় রয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। তার জন্য একটি প্রতিনিধি দল তারা ঢাকা থেকে এসেছেন এবং কেন্দ্রীয় শিবিরের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দিনের মাধ্যমে। র্যাবের সদস্যরা আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করেছেন, তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ভিতরে নিয়েছেন, সেই তথ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম।